এই শুক্তোটা তোমরা বলছো মাছের কাঁটা দিয়ে আবার শুক্তো, মানে এটা কেমন শুক্তো? মানে তো উচ্ছে দেয় বা কিছু, কিন্তু এটা কিসের? এটা আমার ঢাকায় শুক্তো। ও, এটা ঢাকার শুক্তো, তাই তো? আমার ঢাকার শুক্তো। মাছের মাথা দিয়ে এটার মধ্যে কাঁচকলা, হ্যাঁ কাঁচকলা, ঝিঙে, বেগুন, লাউ, আচ্ছা ওটা দিয়ে মাছের মাথাটা ভেজে, আচ্ছা তার মধ্যে তেজপাতা, আদা ফোড়ন দিয়ে আচ্ছা ওই শুক্তোটা তৈরি হয়। তারপর এটা তাহলে মাছের এটা হচ্ছে তোমার ঢাকার শুক্তো তার মানে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস লাইফ ক্যাপচার। তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে দেখাবো হচ্ছে মা আজকে কী কী রান্না করছে তোমাদের দেখাবো একটু। আর কারণ হচ্ছে এই গরমে তো বেশি ঝাল তেল মশলা তো খাওয়া যায় না, ওই জন্য মা আজকে হালকা পাতলার ওপর কী রান্না করছে সেটাই তোমাদের দেখাবো। আর দেখে টেস্ট করেও বলবো যে কেমন হয়েছে, তো সেগুলোই দেখাবো তোমাদের। ওই জন্য এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো তোমরা দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ, আর কেমন হয়েছে জানিও পরে। ভিডিওটা পুরো কন্টিনিউ দেখে তারপর জানাবে যে কেমন হয়েছে। তো তোমরা ব্লগটা কন্টিনিউ। মাঝে কি রান্না করছো? আজকে মাছের মাথা দিয়ে শুক্তো। শুক্তো, আচ্ছা। মাছের কাঁটা দিয়া মাছের কাঁটা দিয়ে শুক্তো, আচ্ছা। তারপরে আমডাল, আমডাল হচ্ছে আমডালটা সম্বাদ দিচ্ছি। ফলি মাছের ঝোল হবে। আচ্ছা, ফলি মাছের ঝোল হবে। হ্যাঁ, এই শুক্তোটা তোমরা বলছো মাছের কাঁটা দিয়ে আবার শুক্তো, মানে এটা কেমন শুক্তো? মানে তো উচ্ছে দেয় বা কিছু, কিন্তু এটা কিসের? এটা আমার ঢাকায় শুক্তো। ও, এটা ঢাকার শুক্তো, তাই তো? আমার ঢাকার শুক্তো। মাছের মাথা দিয়ে এটার মধ্যে কাঁচকলা, হ্যাঁ কাঁচকলা, ঝিঙে, বেগুন, লাউ, আচ্ছা ওটা দিয়ে মাছের মাথাটা ভেজে, আচ্ছা তার মধ্যে তেজপাতা, আদা ফোড়ন দিয়ে আচ্ছা ওই শুক্তোটা তৈরি হয়। তারপর নামানো হয়ে গেছে। এটা তাহলে মাছের এটা হচ্ছে তোমার ঢাকার শুক্তো তার মানে। আচ্ছা, কড়াইটা বসালো এখন মা, এবার মাছের মুড়োটা ভাজবে। তো ডাল তো সম্বার হয়ে গেছে, মানে ডালের সম্বারটা মানে এমন হয়েছে সবাই হাঁচি দিয়ে গেছে এক এক কাজ। সরষা, মেথি, শুকনো লঙ্কা। আচ্ছা শুকনো লঙ্কা, আচ্ছা, এটা দিয়ে হচ্ছে আমডাল সম্বার হয়ে গেল। এই যে মাছের কাঁটাগুলো মা একেবারে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছে, এই মাছটাতেও মাখিয়ে রেখেছে। এটা হচ্ছে ফলি মাছ। ফলি মাছ একদম পাতলা ঝোল করবে, তাই তো? হ্যাঁ, একদম পাতলা ঝোল হবে, কারণ তোমাদের তো বললাম আজকে একদম হালকা পাতলা রান্না হবে। এই যে শুক্তোটা হবে, এটা হচ্ছে মা তো তোমাদের বললোই যে এটা হচ্ছে ঢাকার শুক্তো, ঠিক আছে? এটা ঢাকায় করে, মানে ওরা সব মানে এই শুক্তোটাই করে আর কি ঢাকাতে। এটার মধ্যে লাউ, কাঁচকলা, ঝিঙে, বেগুন সব দিয়ে সেদ্ধ করা আছে। এগুলো সব একসাথে সেদ্ধ করে নিয়েছে, তাহলে ভালো বেশ মজে যাবে, ওই জন্য এটা সেদ্ধ করা হয়ে গেছে। এবার এই লাউটা এই শুক্তোটা করবে। এই যে তার মধ্যে সম্বাদ দেবে হচ্ছে এই যে আদা বাটা, তেজপাতা আর রাঁধুনি আর সর্ষে, আর নামানোর সময় মিষ্টি দেবে। তো তোমাদের দেখাবো কি করে শুক্তোটা করে। এটা যেহেতু মা একদম নতুনত্ব এই শুক্তোটা, যেহেতু এটা শুক্তো বলছে কিন্তু উচ্ছে নেই, কারণ আমরা জানি যে শুক্তো মানে উচ্ছে, তো এটা উচ্ছে হয় না, এটা হচ্ছে কাঁটা দিয়ে একদম বেশ ঝোল ঝোল একদম সবুজ সবুজ থাকবে শুক্তোটা। তো তোমাদের সেটা দেখাবো যে মা কিভাবে সম্বারটা দিচ্ছে বা কি করে করছে শুক্তোটা। তো এই যে তেলটা দিয়ে দিয়েছে, তেলটা গরম হবে, তারপরে মাছটা, এই মাছের মুড়োটা ছাড়বে। তো এই যে মাছের মুড়োটা ভাজা হচ্ছে, দেখো। তো এই যে এখনো রয়েছে, এগুলো ভাজা হবে। এটা ফার্স্ট স্টার্ট হয়েছে, ঠিক আছে? তো তোমাদের তো দেখালাম, এখন মা মাছের মুড়োটা ভাজছে, আর তোমাদের পুরোটাই দেখাবো যে মা এই শুক্তোটা কী করে করে। তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো, তো ভালো টেস্ট হয়। তোমরা ট্রাই করে দেখো, দেখবে ভালো লাগবে। তো এই যে মাছের মুড়ো ভাজা হচ্ছে, দিয়ে দিয়েছে। তো এই যে মা শুক্তোটা সম্বাদ দিচ্ছে, এখন তেজপাতা দিয়ে দিচ্ছে তেলের মধ্যে। মাছের মুড়োগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে যে ফলি মাছ ভাজা হয়ে গেছে, আর এই যে ফলি মাছ ভাজা হচ্ছে একদিকে, দু সাইডে দুটো হচ্ছে।
এই যে মাছের মোড়াটা লাল করে ভাজা হয়ে গেছে, তেজপাতাটা দিয়েছে এখন। আচ্ছা, সরষাটা দিয়ে দিলাম, সরষা আর হলো রাঁধুনি। আচ্ছা, সরষে আর রাঁধুনি আদা ফোড়ন দিয়ে দিলে, হ্যাঁ সরষা রাঁধুনি ফোড়ন দিলাম। হ্যাঁ, এই আদা দিয়ে দিলাম, আদাটা দিয়ে দিলাম। আদা ফোড়ন দিলাম। রাঁধুনি বেটে দিচ্ছি। রাঁধুনিও বেটে দিয়েছে, তাই তো? হ্যাঁ, রাঁধুনি বেটে দিচ্ছি। রাঁধুনি একটুখানি বেটে দিয়েছে। আর আগে তেজপাতা আর হচ্ছে রাঁধুনি সর্ষে ফোড়ন দিয়ে আদাটাও দিয়ে দিয়েছে, তারপরে রাঁধুনি বাটাটা দিয়ে দিল। এবার মাছের মুড়োগুলো দিয়ে দিচ্ছে। পুরোটা কিছু দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এবার এই যে এই ঝিঙ্গে, হ্যাঁ ঝিঙ্গে, বেগুন, হ্যাঁ তারপরে কাঁচকলা হ্যাঁ, আর লাউ লাউ। একসঙ্গে সিদ্ধ করে এটা আচ্ছা, লাউটা পুরোটা দিয়ে দিল। মানে অল্প 2-4টে মাছের মুড়ো দিয়ে দিল, আর হচ্ছে এখানে রয়েছে, এগুলো পরে দেবে। এখন দিয়ে দিল এগুলো। এখন মানে পলি মাছটা হয়ে গেছে ভাজা। মাছটাতে প্রচুর কাটা, কিন্তু খুব টেস্ট হয়। হ্যাঁ, বলে না যে মাছে কাটা বেশি সে মাছে টেস্ট হয় বেশি, এরকম ব্যাপার। খুব কাটা কিন্তু খুব টেস্ট হয় ঝোলটা। আর বাকি মুড়োটা দিয়ে দিচ্ছে, তাই তো? বাবা, এটা নাড়াটাই মেন। এটা এখন হতে থাকবে। আর এদিকে তো মাছটা ভাজা হচ্ছেই। আর এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, আমাদের হয়ে এটা গেল। হচ্ছে আমডালও হয়ে গেছে। এখন এই দুটো মানে এটা ঝোল হবে, মাছটা ঝোল হবে, আর এই শুক্তোটা হলেই মানে হয়ে যাবে, দিয়ে রান্না হয়ে যাবে। ভাত হয়ে গেছে। এই তো তোমাদের বললাম একদম হালকা পাতলা। এই যে এই মাছের যে ঝোলটা করবে সেটাও একদম পাতলা ঝোল হবে, একদম কোনো গাঢ় ভাত থাকবে না, পুরো পাতলা ঝোল হবে। এটা দেখো কালারটাও কত সুন্দর এসছে। নুন দিয়ে দিল। এটা মাছের ঝোল। ও, এই যে মাছ তো ভাজা হয়ে গেছে, আগে তোমাদের দেখালাম। এই মাছের ঝোল জিরা করবে। ফোড়ন দিলাম। আচ্ছা, জিরে ফোড়ন দিল, তেজপাতা দিল। একটু হলুদ দিলাম, জিরা, আর এদিকে এই যে লাউটা এই যে ফুটছে। জিরা জিরা বাটা, আর জিরা বাটা দিবি। এই যে এটা। তারপরে টমেটো টমেটো দিলাম, লঙ্কা দিলাম। টমেটো, লঙ্কা, গোটা লঙ্কা ছিঁড়ে দিয়েছে। তারপরে কালার দিলাম, এটা চিনি দিল, তাই তো? মিষ্টি দিয়ে দিলাম। হ্যাঁ, এটা একটু মিষ্টি, আমরা মিষ্টি মিষ্টি খাই, আবার ওরা খায় না মিষ্টি, ওই জন্য ওদের জন্য আলাদা তুলে রাখতে হয়। কারণ অল্প মিষ্টি দিয়ে আগে ওদেরটা তুলে রাখবে, তারপর আবার আমাদের মিষ্টি দেবে। এই শুক্তোটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে। ওরা আবার মিষ্টি খায় না। মাছটা আগে ভেজে রাখছি। মাছটা হ্যাঁ। দিচ্ছে। এবার একটু আলু দিয়ে দিলাম। এবার এই যে পাতলা করে কাটা আলুগুলো, আর এই আলুগুলো দিয়ে দিল। আলু দিয়ে পাতলা ঝোলটা হবে। পাতলা করে আলু কেটে দিলাম, আচ্ছা, ওটা পাতলা হবে। তো এখন তোমার ওইটা হয়ে গেছে, মানে শুক্তোটা হয়ে গেছে, হয়ে গেছে, আর হচ্ছে এই ডাল মাছটা হয়ে হলেই গেছে। হয়ে যাবে, তাই তো? ডাল হয়ে গেছে। আচ্ছা, তো দেখি শুক্তোটা দেখি। এই যে দেখো, এই যে শুক্তোটা কমপ্লিট হয়ে গেছে। এই যে বেশ মাখা মাখা, বেশ একদম। এই যে ভাত হয়ে গেছে, এই যে ডাল তো তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, ডালও হয়ে গেছে, আর এই যে শুক্তো হয়ে গেছে, আর ওই যে মাছের ঝোলটা হবে। তো আজকের রান্না কমপ্লিট। ওই যে পাতলা, মাছের জল দিয়ে দিলে, হ্যাঁ পাতলা আর একটু দেবো ঝোল। দিয়ে দিয়েছে। এই যে মাছের ঝোলটা ফুটে গেছে এবার। এবার মাছটা দিয়ে দিলাম। হ্যাঁ, এবার মাছ দিচ্ছি।
একদম ঝোলটা দেখো পুরো পাতলা হয়েছে। এই ঝোল পাতলা না হলে ভালো লাগে না, গাঢ় হলে ভালো লাগবে না। পাতলা ঝোলটা হয়েছে। রান্না হয়ে গেছে তোমার? রান্না হয়ে গেছে। রান্না হয়ে গেছে। তো তোমার কাজও কমপ্লিট? ওকে, তো আবার খাওয়ার সময় তাহলে আবার দেখাবো, তাই তো? কেমন হয়েছে না হয়েছে তখন আবার দেখাবো। তো ফ্রেন্ডস, আমি খেতে বসে পড়েছি এখন। মা সব দিয়ে দিয়েছে বেড়ে, এই যে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও কী কী দিয়েছে দেখাচ্ছি। তো এই যে ভাত, লেবু, এই যে শুক্তো, মাছের মাথা দিয়ে যেটা করেছে ওই শুক্তোটা, এই যে ফলি মাছের ঝোল, আর এই যে টক ডাল। এই নিয়ে আমি খাই, খেয়ে দিয়ে বলছি তোমাদের যে কেমন হয়েছে শুক্তোটা। তো খাই। হেভি আছে। ঠিক আছে। মানে মাছের মুড়োটা দিয়ে শুক্তোটা হেভি লাগে। এটা আবার চিংড়ি মাছ দিয়েও হয়, চিংড়ি মাছের থেকে আমার এটা বেশি ভালো লাগে। তো এবার খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার পরে কথা বলছি। দেখো, দেখে জানিও কেমন হয়েছে। আর হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, লাইক করো, আর হচ্ছে অবশ্যই করে সাবস্ক্রাইব করেই দেবে। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর পাশে যে বেল বাটনটা রয়েছে সেটা ক্লিক করে দিও, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তখনই তোমরা নোটিফিকেশান পেয়ে যাও আর ভিডিওগুলো দেখতে পারো। সো আজকে